এইমাত্র কাকুদের বাড়ি আসলাম, দেখি কাকু চা খেয়েছে নাকি। কাকু চা খাওয়া হয়ে গেছে, চা ঠিক আছে। আচ্ছা, মেজো পিসি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কাকু খেয়ে একটু ঘুরতে গেল, কাকুর মনটা ভালো নাই। সত্যি বাড়িটা দুদিন খুব জমজমাট ছিল, ভালো লাগছিল। সবাই চলে গেল, বাড়িটা একদম ফাঁকা লাগছে, আমারও মনটা খারাপ লাগছে। কাকুর তো ভীষণ মন খারাপ। সারা দুপুরটা কাকু চুপচাপই আছে। এখন যাচ্ছি একটু পাড়ার ভিতরে, এক বন্ধু অসুস্থ আছে, একটু দেখা করে আছে, অনেকদিন ধরে যাবো ভাবছি, যাওয়া হচ্ছে না, দেখা করে আছে। তোমাদের হলো শুরু আর আমার হলো সারা। প্রভু শরীর ঠিক আছে? প্রভু চাঙ্গা। বলছে যে মিন্টুদাকে কোনো একটা স্টুডেন্টের বাচ্চা মেয়ের অ্যাকাউন্টে 760 কোটি টাকা ঢোকে, কিছু কম 800 কোটি, 900 টাকা ঢোকার কথা। ওটা বলবো না, ঠিক আছে মিন্টুদার অ্যাকাউন্টেই ঢুকেছে, কি করবেন টাকাটা নিয়ে? শেষ হবে না, মাথা খারাপ হয়ে যাবে। শেষটা করবো কি করে? শেষটা কি করবে? সঙ্গে 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 সরকারকে জানিয়ে যে আমার এত দরকার নাই, আমার ওই 1 কোটি টাকার মতন দাও, ভালোভাবে চলে যায়। আর সেটা তোমার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা নেই। যে আমার সুদটা অত সুদ লাগবে না। প্রভু প্রভু তুই নির্বিকার ওসবের ধার ধারে না। হ্যাঁ হ্যাঁ, কি বলছি, খবরে ঢুকে গেছো? হ্যাঁ না, উপরে যায়, চলো। সকালবেলায় আমি ওই উঠেছি ভোরে, চা করা হলো, চা খাওয়া হলো, নিয়ে ওই ঘরে গিয়ে একটু শুয়েছি, নিয়ে খুব টায়ার্ড লাগে। হ্যাঁ, ঘুমাই না, নিয়ে প্রভু খানিক্ষণ বসলো পাশে, ও ভাবছে আমি ঘুমিয়ে গেছি, যেরকম টুকটুক করে চলে যাই, যা নিয়ে আমি 7:25 বেরোলাম। বেশ, গুড নাইট। 7:10 হবে, এইবারে ফিরে এলাম। বাইরে গরম আছে বেশ ভালোই। আরে কি ব্যাপার, 8:10 হয়ে গেছে, হয় না এখনো? গরম গরম ভাত ভাত দিয়ে দেবে। বেশ 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 বেশ। আর সবজি সবজি হয়ে গেছে? কি সবজি বানালে? কুমড়ো আলু সবজি আর ডাল হবে। আবার মিষ্টি? মিষ্টি ওকে দিও না, মায়ের নাম করো, নিজে খাবে। তাহলে দুটো দিবি, আমি ফোন করবো, গিয়ে খেয়ে চলে দেখবো। ঠিক আছে। সব বসে বসে খেয়েছো, বেশ ঠিক আছে। মামি ঠিক আছে তো? মামিকে একবার হাই বলো। বেশ ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হই। আর এই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি। প্রভাত বলতে পারছি 4:45, এটাতে 5টা, রেডি হয়ে গেছি। আজকে 5টার মধ্যেই ভাবছি বেরোবো আর কি, মর্নিং ওয়াকে। অনেকদিন ধরেই ভাবছি, আর ঘুম হচ্ছে না, 4টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, নিয়ে আর কিছু করতে পারছি না। তারপরে ভাবছি যে 5টায় বেরিয়ে যাবো। এই যে চা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব দেওয়া হলো কমপ্লিট। ও তুমি বাথরুমে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি।
তুমি পরে বেরিও, 5টা বাজছে। বহুদিন পর 5টায় বেরোলাম, 5:05। এই সময়তে বেরোতে পারলে ভালো, আর একটু 4:30 হলে আর একটু ভালো হয়। এটাই হচ্ছে যে মূল টাইম, লেট হয়ে যায়, গড়িমসি করি। আসলে মেজাবাবু বেরোয় 6টা 6:30। এবারে বলে এলাম ওর মতন বেরোবে। এইটা হচ্ছে কি রাইট টাইম, এই সময়টাই বেরোতে পারলে সত্যিই খুব ভালো লাগে। দেখি কাল থেকে একটু 5টার মধ্যেই বেরোনোর চেষ্টা করব। শরীরটাকে একটু ঠিক করে নিতে হবে। এই কদিনে শরীরটা খুব ধকল গেছে, আবার 28 তারিখ জার্নি আছে। তার আগে একটু রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করব। 5:30 প্রায় বাজলো, দুটি মার্কেট ক্রস করছি। প্রচুর মানুষ বেরোয় সকালবেলা মর্নিং ওয়াক করতে, এই টাইমটাতে একটু বেশিই থাকে। 6টা 5টা পুরো 1 ঘন্টা মেজাবাবু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আসতো আজকে মেজাবাবু সোমবার, আজকে মেজাবাবু দুপুরবেলায়। আজকে দিনটা আমাদের খুব ভালো লাগে, সোম আর বুধ এই দুটো দিন মেজাবাবুকে দুপুরবেলায় পেয়ে যায়। আর বাকি কাজ তো করতেই হবে, ও যেখানে কাজ করে সেখানে ডিউটি আছে। আজকে ডিউটিটা মার্কেট, যার জন্য এই সামনেই মার্কেটটা করে 12টা 12টার মধ্যে চলে আসে। যাই হোক, ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, ঠাকুরানি তো দেখলাম ফুল তুলে বেড়াচ্ছে, দেখা হলো। বেশ, যাও এসব। ঠিক আছে, এগুলাম গাড়ি ঢোকে না এখনো? আচ্ছা। শূন্য ঘরে পাখি মোর ফিরে আয়, ফিরে আয়। জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। সকলের মঙ্গল করো, সকলকেই ভালো রেখো। এগুলো সব 6টায় অ্যালার্ম দেওয়া আছে ফোনগুলো। এই যে 1 ঘন্টা হেঁটে এলাম, পুরো ঘেমে গেছি, জামা টামা ভিজে গেছে। আর একটু সকাল সকালই স্নান, সারাটা দিনে আশা করি খুব ভালো যাবে। কারণ এই কাজটা করে এলে এটা মনে হয় যে না, নিজের জন্য কিছু করলাম। মনের যে শান্তিটা পায়, এ আর অন্য কিছুতে পায় না। যাই হোক, আজকে ওই জন্যই 5টার সময় টার্গেট রেখেছি। কাল থেকে আবার চেষ্টা করব এই 5টাটাকে মেনটেন করা, নাহলে এই গরমের মধ্যে বেলা হয়ে গেলে হাঁটা সম্ভব হয় না। চলুন এবার একটু রেস্ট নেই, তারপরে আবার দেখা হবে। গুড মর্নিং সকলকেই, সকলেই আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কাকু মনে হয় চানে গেছে, এবার কাকু টিফিনটা বানাবো। টিফিনটা বানিয়ে আর রাঁধুনি কাকুকে ফোন করেছিলাম একটু সবজি আনার জন্য, কারণ মাছ সবই আছে, শুধু একটু সবজি নেই, তার জন্য একটু সবজি নিয়ে এলাম। আর এখানে বাগানটা কি বলছে, অনেক ফুল ফুটেছে, মা তারা চরণে দেওয়ার মতন প্রচণ্ড ফুল ফুটেছে। গুড মর্নিং কাকিমা, জয় বড় মা। 9:25 স্নান কমপ্লিট করলাম, আশা করি টিফিন হয়ে গেছে। আরে টিফিন হলো রে পূর্ণিমা, হয়েছে? সব বললি দিলীপ থেকে বাজারে দিয়ে দাও তাহলে ব্রেকফাস্ট। কী
কি হয়েছে, একটা আপেল পচে গেছে, ওই জন্য গন্ধ, মানে পচাই ছিল নাকি? বাবারে কত দাম, 250-260 টাকা কিলো। হ্যাঁ, ওকে বললাম দুটো আপেল দাও, দেখে দেখে দাও। পচাই ছিল না, ঘরে এসে পচলো। গন্ধ বেরোচ্ছিল এখানটায়, এটা যেন আমি হলাম পেয়ারার গন্ধ বুঝি। হ্যাঁ, বেশি পেকে গেছে। আমার ঘর বিছানাটা একটু ঠিক করে দাও, জানলাগুলো লাগিয়ে দাও। হ্যাঁ, হুম হুম হুম। আরে জলগুলো ভরা হয় না নাকি? জলটা ভরে দে, ওই ভরে জানলাগুলো লাগিয়ে দিবি। এই একটা এটাতে জল পড়ে যায়। এই পশ্চিমের জানলাগুলো খোলা থাক, সপ্তমদের বাড়ির দিকে এইটা খোলা থাক, ওইগুলো সব লাগিয়ে দিবি, বুঝতে পেরেছিস তো? বেশ, একটু চা করে দাও জলটা দিয়ে, ভালোই গরম পড়ে গেল। আয় ভাইপো, বস বস বস। হ্যাঁ ভালো আছি, নে বস, চেয়ারে বস, চেয়ারটাতেই বস। এখন স্কুল টিউশনি পড়া হয়ে গেছে? টিউশনি পড়া হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তো কিছু খেয়ে নে যা। বাইরে কেন করবি রে? যেদিন আসবি স্কুল থাকবে, টিউশনি স্কুল থাকবে, সেদিন এসে বলে দিবি পূর্ণিমাকে বা বাবাকে বলে রাখবি। এই তো আমি টিফিন খাই। পূর্ণিমা করে, ওই যে বাইরে টিফিন করেছে। তাহলে এগুলো কি? তাহলে যেদিনই টিউশনি স্কুল থাকবে, কখন বেরিয়ে এসছিস বাড়ি থেকে? তাহলে এই বয়স থেকে, এখন থেকে যদি দোকানে খাওয়া ধরো, তাহলে কি করে শরীর ঠিক থাকবে? আসবে, এসে যেদিনে আসবে বাবাকে বলে রাখবে, বা এসেই বলে দেবে আমার টিফিন হবে, তখন টিফিন করে রাখবে, বুঝতে পারছি? আর যদি ভাত খাবে বলো, তাহলে সেটাও বলে দেবে যে গরম ভাত করে দেবে, সিদ্ধ ভাত খেয়ে চলে যাবে, একটু মাছ ভেজে দিল, করে দিল। তাহলে কতক্ষণ লাগে? 5 মিনিট, মিনিট 20-25 লাগবে। একটা ভাতে ভাত করে দিল, একটু মাছ ভেজে দিল, হয়ে গেল। যদি মাছ থাকে, আর না ডিম ভেজে দিল, তা তুমি দোকানে খাবে কেন? হ্যাঁ, বুঝতে পেরেছিস? আর যেন এই ভুলটা না হয়। বেশ, মন দিয়ে পড়াশোনা করো, বড় হতে হবে। এটা হচ্ছে লালটুর ছেলে, এর আগেও দেখেছেন, আরেকবার বলে দিলাম, বললাম বলে দে ভালো করে। কে? অপরাজিৎ ঘোষ। বেশ, মায়ের খবর কি? ঠিক আছে। নমনেলি বলো, ভাইয়াবু তার দিয়ে শুয়ে পড়েছিলাম, তুই একদম ফিটিং ফিটিং দিয়ে কোথায় গিয়েছিলি? শিউরি? আরে মেয়াবু, বাইরে খুব গরম নাকি? তুই রান্না করছিস? হ্যাঁ, বাহ, ভালো করেছিস। আবার পুরোনো ফর্মে ফিরতে হবে, পাতলা মাছের ঝোল আর লাউ সিদ্ধ, চা সঙ্গে জল। আর কি করতে পারে বাবুদের জন্য? যথেষ্ট হয়েছে। দীর্ঘজীবী হোক। প্রভু, বাইরে খুব গরম নাকি? ভ্যাপসা গরম। আবার পালাই কোথাও, পালিয়ে আর যাবো কোথায়? কদিন ঘুরবো? নাও চাটা নাও। তাতেও কত আরামে ছিল, শরীর ভালো ছিল। আর বাড়ি থেকে কোনো কাজ নেই, বসে 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 আরো বেশি শরীরটা। চলো, 1:15। হ্যাঁ, চলে বাবু।
লাউ সিদ্ধ আর মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল আর লাউ সিদ্ধ। তার মানে এতদিন মশলাপাতি দিয়ে রান্না বান্না করতে হয়, বোঝাই গেল। কারণ আজকে বলছে পাতলা করে মাছের ঝোল বানিয়ে, বুঝলে হয়ে যাবো। তার মানে মশলা দিই না, শুধু জিরে হ্যাঁ, এই রান্নাটাই। আর কাঁচা লঙ্কা। আর এই যে শরীরটা গন্ডগোল হচ্ছে কি জানে, কদিন ধরে ভালোই দিচ্ছিল আর কি, বুঝতে পারছি। যাই হোক, এই যে পাতলা করে আর এই লাউ সিদ্ধ হলুদ দিয়ে লাউ সিদ্ধ করে জিরে আর পাঁচফোড়ন নিয়ে লাউতে শুধু পাঁচফোড়ন দিয়েছি, কিছু দিই না। দারুণ। যাই হোক, শরীর ঠিক করতে হবে, ওই জন্য আবার। আর এরপরেও যদি না কন্ট্রোল হয় তাহলে পরে শুধু লাউ সিদ্ধ আর মাছ সিদ্ধ, কোনো রং ফং কিছু চলবে না, নাকি? হ্যাঁ, চলো। বললাম তো যে চাল কুমড়ো, লাউ আর পেঁপে নিয়ে সিদ্ধ করে দিয়ে আমরা দিয়ে ভাতে মেখে খেয়েছি। হ্যাঁ, বেঁচে থাকার জন্য খুব একটা কিছু দরকার পড়ে না, জীব সংবরণ করলেই হলো, নাকি? ডিমটা খাওয়া যাবে। জীবটা ও, জীব। হ্যাঁ, হ্যাঁ, জীবটা তো জীব তো আমাদের কন্ট্রোল হয়ে গেছে, যা দেয় খাই আমরা আনন্দ করে খাই, আর কোনো চিন্তা নেই, অসুবিধা নেই। আর কোনো চিন্তার কারণ নেই। মাঝে মধ্যে একটু মাছ না, চলো সেবা করো। এও অনেকদিন পরে যে শান্তি মতন খেলাম, বুঝলি পূর্ণিমা, আজ দিনে মন শান্ত করে খেলা, শান্তি মতন খেলা। তাহলে দেখ, ঝোল তো আমি খাই না, ঝোলও যেতে বুঝে খেলা, ঝোলটা হালকা করে দিতে হবে। হালকা করে যে মাছের একটা টেস্ট পাচ্ছি, ফ্লেভার পাচ্ছি। আর এই কদিন ধরে খাচ্ছিলাম মনে যে জবরজম কি দিচ্ছে আর পেটে ভরছি, এরকমই করবি, বুঝলি তো? হ্যাঁ, এই মেয়েদের কি খবর হলো? ফোন করে আমাকে তো ফোন করে কি করলো কি জানি, এসছে হয়তো। আমি না, হয়তো বলবে না, হোটেল থেকে আনিয়ে নেবে নাকি কি জানি, না না, তাহলে দেখি ফোনটা করবো।